এখন আমরা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রমাণটি হলো তরলের প্রবাহের ক্ষেত্রে ধারাবাহিক সমীকরণ ব্যাখ্যা করো। তাহলে প্রথমত আমরা এখানে ক্রমশ সরু একটি পাইপ নিব, মানে পাইপটি ক্রমশ চিকন হয়ে যাচ্ছে। তাহলে পাইপের প্রথম অংশকে এক্স এক্স প্রাইম সেকশন ধরব, আর এখানে যে সরু অংশ আছে এটাকে ওয়াই ওয়াই প্রাইম সেকশন ধরব। তাহলে এক্স এক্স প্রাইম সেকশনে গতিবেগ v1 বা তরল প্রবাহের গতিবেগ v1 এবং ক্ষেত্রফল a1, আর দ্বিতীয় সেকশনের ক্ষেত্রে বা ওয়াই ওয়াই প্রাইম সেকশনের ক্ষেত্রে তরলের গতিবেগ v2 এবং ক্ষেত্রফল a2। তাহলে মনে করি একটি ক্রমশ সরু পাইপ দিয়ে ক্রমশ তরল প্রবাহিত হচ্ছে, এটি তরল দ্বারা পূর্ণ। একথায় এখানে যে পাইপটি আছে এটি তরল দ্বারা পূর্ণ। তাহলে a1 হলো এক্স এক্স প্রাইম সেকশনের ক্ষেত্রফল, a2 হলো ওয়াই ওয়াই প্রাইম সেকশনের ক্ষেত্রফল, আর v1 ও v2 হলো এক্স এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম সেকশন দ্বয়ের তরলের বেগ। ডাব্লু হলো নির্দিষ্ট সময়ে প্রবাহিত তরলের ওজন, ওমেগা হলো তরলের আপেক্ষিক ওজন, কিউ হলো প্রবাহিত তরলের পরিমাণ বা প্রবাহের হার। এক কথায় প্রতি সেকেন্ডে কী পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে এটার মান হলো কিউ। তাহলে উভয় সেকশন দ্বয়ে প্রবাহিত তরলের পরিমাণ কিউ ইকুয়াল টু আমরা বলতে পারি a1 v1 ইকুয়াল টু a2 v2। এক কথায় মূল সূত্র হলো কিউ ইকুয়াল av। তো প্রথম সেকশনের জন্য a1 v1, দ্বিতীয় সেকশনের জন্য a2 v2। এক কথায় এখানে যে পাইপ আছে এখানে আমরা যতগুলো সেকশনে নেই না কেন প্রত্যেকটি সেকশনের জন্য তরল প্রবাহের হার সমান হবে। তাহলে আমরা অনুরূপভাবে বলতে পারি কিউ ইকুয়াল a1 v1, a2 v2, a3 v3, a4 v4 ইত্যাদি ইত্যাদি an vn পর্যন্ত।